আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে। আমরা জর্জেট কাপড়ের একটি সিরিজ ভিডিও শুরু করেছি। সেই প্রেক্ষিতে আজকেও একটি চমৎকার ভিডিও আপনারা দেখতে পারবেন যে জর্জেট কাপড়ে কিভাবে আমরা টাই ডাই করি। তো আজকে আমি নিয়েছি ওয়েটলেস জর্জেট। তো আমি তো আগে একটি ভিডিও তৈরি করে দিয়েছি যে কি কি জর্জেট কাপড়ে আমরা টাই ডাই করতে পারবো ঘরোয়া পদ্ধতিতে। আর আজকে দেখতে পারবেন চমৎকার একটি ম্যাজিক। আর ভিডিওটি অবশ্যই না টেনে একটু কষ্ট করে দেখে নেবেন, কারণ প্রচুর টিপস অ্যান্ড ট্রিক্স আপনারা জানতে পারবেন। তো এই যে আজকে একটি ওয়েটলেস জর্জেটে আমি নিয়েছি এখানে আধা গজ কাপড়, এবং এটাকে আমি খুব চমৎকার করে বেঁধে নিব। এই যে দেখুন, আমি কিন্তু একটি চক দিয়ে মার্ক করে নিচ্ছি, চুনরি প্রিন্টের জন্য আমি এটা বাঁধবো। একটি গাঢ় সবুজ রঙের ভ্যাট রং দিয়ে কাজটি করতে। তো সেই প্রেক্ষিতে এই কাপড়টি বাঁধতে আমি একটি ম্যাচের কাঠি নিব, কারণ ম্যাচের কাঠি নিলে কি বরফিটা যখন হবে চুনরি প্রিন্টটা ভালো আসবে। যে কোনো জর্জেট কাপড়ে বা সুতি কাপড়ে আপনারা এভাবে বেঁধে নিতে পারেন। আমি তো ম্যাচের কাঠি নিয়েছি, আপনারা ছোট ছোট ডাল, বুট বা পাথরের কণা বা ছোট পুঁতি, বোতাম এগুলোতে ডিজাইন করতে পারেন। তো সেই বিষয়েও আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। তো আজকে ভিডিওটার পার্ট হচ্ছে ফোর্থ পার্ট, চতুর্থ পার্ট দেখছেন আপনারা জর্জেট কাপড়ের কীভাবে টাই ডাই করা যায়। তো এরকম আর জর্জেট কাপড় যখন আপনারা বাঁধবেন, কোনো ডিজাইন করবেন, অবশ্যই কিন্তু টাইট করে বেঁধে নিতে হবে, কারণ লুজ করলে কিন্তু রঙটা ভিতরে ঢুকে যাবে। তো সেরকম করে বেঁধে নিই আমরা। তো আমার সাথেই থাকুন। আর ঠিক কথা হচ্ছে, যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন, আমার ভিডিও দেখছেন, তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আপনারা পরবর্তীতে কীরকম ভিডিও দেখতে চান সেটাও আমাকে জানাবেন। আর এই যে দেখুন, আমি কিন্তু এটাকে ম্যাচের কাঠি দিয়ে চমৎকার করে এটি চুনরি প্রিন্ট বেঁধে নিয়েছি। আর এটি হলুদ রঙের ওয়েটলেস জর্জেট। আর আমি করব আজকে সবুজ ভ্যাট রং দিয়ে টাই ডাই। আর ভ্যাট রঙের রেশিও জানেন আপনারা, 1 গজ কাপড়ের জন্য আধা তোলা। আজকে আমি গাঢ় সবুজ করব, এই জন্য এখানে আধা গজ কাপড়ের জন্য আধা তোলা এবং কেমিক্যাল এর ডাবল রঙের ডাবল করে নিয়ে নেবেন। আর জর্জেট কাপড় যখন ভ্যাট রঙে দিবেন, রঙের তাপমাত্রা অবশ্যই 60 ডিগ্রি রাখতে হবে। এই বিষয়ে আমার চমৎকার ভিডিও আছে, চ্যানেলে দেখে নিতে পারেন। চমকটা দেখুন যা আমি দেখাতে চেয়েছি এই ভিডিওতে, এটার কাছে চলে এসেছি আমরা। এই যে দেখুন, রং করে কিন্তু 20 মিনিট রেখে দিয়েছিলাম রঙে। তারপর আমি এটা ধুয়ে নিচ্ছি। ধোয়ার পরে দেখুন কি রং হয়। এই যে দেখেছেন রং কি হয়েছে? রং কিন্তু হয়নি। আজকে আমি একদম চাক্ষুষ প্রমাণ করে দেখিয়ে দিলাম যে সব জর্জেট কাপড়েই কিন্তু রং করা যায় না। পলিস্টার, নাইলন মিশ্রিত যে জর্জেটগুলি হয়, এই জর্জেটকে কখনোই ঘরোয়া পদ্ধতিতে আমরা টাই ডাই বাটিক করতে পারবো না। ভ্যাট রং বলেন, প্রশিয়ান রং বলেন, কোনো কিছুতেই কিন্তু রং বসবে না। এই যে দেখুন, সুতাটা আমার সবুজ হয়ে গিয়েছে। আর আর যেহেতু আমি গাঢ় সবুজ চেয়েছিলাম, এটা কি হয়েছে গাঢ় সবুজ? আসলে কিন্তু হয়নি। ক্যামেরাতেও তো যাও দেখা যাচ্ছে, কিন্তু বাস্তবে কিন্তু কোনো সবুজ রঙে আসেনি। লাইট একটু সবুজ আসছে, কিন্তু এটাও ধুইতে দিতে এটাও চলে যাবে, এই রঙটুকুও থাকবে না। আমি কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম বাঁধনটি খোলার আগে। আর এখন খুলে যখন আবার ওয়াশ করব, তখন আস্তে 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 একবারে না কয়েকবার ধুলেই এই রঙটা কিন্তু উঠে যাবে। আর দেখেন সবুজ রং হয়েছে। এখানে তো সবুজ রং হওয়ার কথা না, এখানে থাকবে তো হলুদ, যেটা আমি গাঢ় হলুদ নিয়েছি। তো এই বিষয়টা দেখানোর জন্যে আজকের এই ভিডিওটি করা।
আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জানাবেন। আর পরবর্তী ভিডিওতে আমি দেখাবো আরও কি কাপড়ে আমরা এই টাই ডাই করতে পারবো না, জর্জেট কাপড়ে। আর বিশেষ করে কটন বেসড যে জর্জেট কাপড়গুলিতে, এইগুলিতেই কিন্তু এই ভ্যাট রং বা প্রুশিয়ান রঙে টাই ডাই করা যায়। এই যে এই ডিজাইনগুলি কিন্তু আরও যখন ভালোভাবে ওয়াশ করব তখন কিন্তু এইগুলিও থাকবে না। তো ধন্যবাদ সবাইকে। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট দিয়ে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।